আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে বীজগণিতিক রাশি চ্যাপ্টারের কুমিল্লা বোর্ড 2024-এর ক নাম্বারে সলভ করব। পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। এই রাশিটা দেয়া আছে, এই থেকে পি ইনভার্স 2 এর মান। পি ইনভার্স 2 মানে হচ্ছে 1 বাই পি তার স্কোয়ার। পি ইনভার্স 1 মানে হচ্ছে 1 বাই পি। পি স্কোয়ার সমান সমান 15 প্লাস 2 রুট 56। যেহেতু আমার 1 বাই পি স্কোয়ার লাগবে অথবা পি ইনভার্স 2 এর মান ক নাম্বার নির্ণয় করতে বলছে, তাই 1 বাই পি স্কোয়ার করলাম। এটাকে হচ্ছে 1 বাই 15 প্লাস 2 রুট ওভার 56। এখন এর বিপরীত মান থেকে উপর নিচে গুণ করব। তোমার মনে হইতে পারে যে 2 রুট 56 যদি আগে রাখতাম আর যে 15 যদি প্লাস পরে দিতাম, কিন্তু এই যে 2 রুট 56 এর মান হচ্ছে 14.96, যা 15 চেয়ে একটু কম। এজন্য আমি এটা আগে আনি নাই, 15ই আগে আনছি, কারণ যে কোনো কিছু বিয়োগ তো একটু বড় সংখ্যা থেকেই হয়। 2 রুট 56 এর বিপরীত সাইন হচ্ছে 15 মাইনাস 2 রুট 56। উপর নিচে হচ্ছে 15 মাইনাস 2 রুট 56 থেকে গুণ করব। এবারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আসছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 15 মাইনাস 2 রুট 56 15 মাইনাস 2 রুট ওভার অফ 56। 15 এর স্কোয়ার করলে 225 মাইনাস 2 এর স্কোয়ার করলে হবে 4 ইন্টু রুট 56 হোল স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকাটি, তাহলে 56 হবে। এখন 15 মাইনাস 2 রুট 56 বাই 25 মাইনাস 4 গুণ 56 করলে হয় 224। তাহলে নিচে থাকে কত 1 বিয়োগ করলে আর উপরে থাকে 15 মাইনাস 2 রুট 56, আর এখানে কত ছিল 1 বাই পি স্কোয়ার। এখন প্রশ্নে আমার কি চাইছে, পি ইনভার্স 2 এর মান কত, তাহলে পি ইনভার্স 2 হচ্ছে যে 15 মাইনাস 2 রুট ওভার অফ 56। এটাই হচ্ছে অ্যান্সার। কি বলছে, পি কিউব প্লাস পি ইনভার্স 3 এর মান নির্ণয় করো। এই রাশিটা দেয়া আছে আর ক থেকে হচ্ছে 1 বাই পি স্কোয়ার বা পি ইনভার্স 2 এর মান পাইছি 15 মাইনাস 2 রুট ওভার অফ 56। আর এইখান থেকে এটা হচ্ছে পি ইনভার্স 2 আর এটা হচ্ছে পি স্কোয়ার, এইটার মানও নির্ণয় করি। তারপর পি স্কোয়ার প্লাস হচ্ছে ওই 1 বাই পি স্কোয়ারটা যোগ করব, তাই দিয়ে আমি হচ্ছে পি প্লাস 1 বাই পি পাবো। সেখান থেকে হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের মান বের করব। এখানে কি আসে 2 রুট 56 প্লাস 15। পি স্কোয়ারের মান হচ্ছে এটা, আর হচ্ছে পি 1 বাই পি স্কোয়ারের মান হচ্ছে এটা। এবার 1 আর 2 যোগ করি। 1 2 যোগ করলে কি হবে, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইকুয়ালস টু 2 রুট ওভার অফ, এই পি স্কোয়ারের মানটা লিখি 2 রুট ওভার অফ 56 প্লাস 15। এবার 1 বাই পি স্কোয়ারের মান হচ্ছে প্লাস 15 মাইনাস 2 রুট ওভার অফ 56। এটার পিছনে মাইনাস, এখানে প্লাস, তাহলে কাটা, তাহলে 15 15 30। তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান সমান 30। এবারে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারের সূত্র হচ্ছে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2 পি ইন্টু 1 বাই পি ইকুয়ালস টু 30। একটা জিনিস দেখো, কখন হচ্ছে 2ab হবে আর কখন 4ab হবে। ধরো পি প্লাস 1 বাই পি এর মান তোমার 24 দেয়া আছে, তোমার পি মাইনাস 1 বাই পি এর মান নির্ণয় করতে বললো। এবার তুমি কি করবা, এইটার মান নির্ণয় করতে বলছে কিন্তু এর মান তো আমার নাই, তাহলে আমি এইটা লিখবো পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার সমান সমান লিখবো যে পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার, এখানে যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস 4ab। আমার এই মানটা নির্ণয় করতে বলছে মাইনাস 1 বাই পি, কিন্তু আমার ওই মানটা নাই, তাহলে আমি হোল স্কোয়ার দিয়ে হোল স্কোয়ারে গেলাম। এই যে পি প্লাস 1 বাই পি এর মান আছে আমার কাছে, হোল স্কোয়ার দিয়ে হোল স্কোয়ারে গেলে হচ্ছে 4ab হবে, আর যখন হোল স্কোয়ার ছাড়া যাব তখন হচ্ছে 2ab হবে। ধরো এখানে আমরা এই 24-এর মান বসাই দেব মাইনাস 4, এইটাই হচ্ছে যে পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ারের মান, তারপর রুট করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই যে পি মাইনাস 1 বাই পি এর মান এটা হবে, বুঝতে পারছো?
হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে গেলে 4ab সূত্র হয়, আর হোল স্কোয়ার ছাড়া যদি যায় তখন হচ্ছে 2ab এর সূত্র হয়। এর চেয়ে সহজভাবে আর বোঝানো সম্ভব না। এবারে p প্লাস 1/p হোল স্কোয়ার সমান সমান 30 প্লাস এই 2 এই পাশে চলে যাবে। এবার 32 আর p প্লাস 1/p, এখানে স্কোয়ার আছে, এটা রুট হয়ে যাবে, এই পাশে গেলে রুট হয়ে গেছে। তাহলে 16 দুগুণে কত? 32 আমরা জানি। তাহলে হচ্ছে 16 রুট করলে হয় 4, আর 2 এর রুট করলে হয় √2। তাহলে p প্লাস 1/p হচ্ছে 4√2। যেহেতু আমার এখানে বের করতে বলছে কি p কিউব প্লাস 1/p কিউবের মান নির্ণয় করতে বলছে, মানে p ইনভার্স 3 মানে হচ্ছে 1/p কিউব, তাই না? তাহলে আমার যেহেতু নির্ণয় করতে বলছে p কিউব প্লাস 1/p কিউব ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমি করলাম কি p প্লাস 1/p এর হোল কিউব, উভয় পক্ষেই হচ্ছে কিউব করে দিলাম। তাহলে এখানে সূত্র কি আসে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর 4-এর কিউব করলে হয় কত? 64। 4 হচ্ছে 3 বার গুণ করো, 4 গুণ 4, 4 4 16 গুণ 4, 4 16 হচ্ছে 64। আর √2 এর যদি কিউব করা হয় তখন হবে 2√2। কোনো কিছু কিউব করা হলে সেটা রুট সেটা। এবার হচ্ছে 2√2। এবারে 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12, 128√2। আর এই পাশে হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব, যেটা প্রশ্নে আমার নির্ণয় করতে বলছে সেটা কিন্তু এসে গেছে, প্লাস 3 ইন্টু p প্লাস 1/p এর মান কত পাইছি? 4√2 পেলাম। এবার হচ্ছে p কিউব প্লাস 1/p কিউব প্লাস দিয়ে 3 4 কত? 12√2 সমান সমান 128 সরি। তাহলে p কিউব প্লাস 1/p কিউব সমান সমান 128√2 মাইনাস 12√2। আচ্ছা, এখান থেকে এটা বিয়োগ করলে 116√2। অতএব p কিউব প্লাস p ইনভার্স p কিউব। আচ্ছা, কি প্রমাণ করো যে 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব সমান সমান 25/8। এখন এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এইটা আছে, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এইটা আছে। এখন এই দুইটা থেকে করে তারপরে এইখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে ওটা করবো। এখন দেখি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কিউবিক রুট অফ 27। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 3-এর কিউব করলে হয় 27, আর কিউবিক রুট থাকলে 1/3 হবে। এবারে এই 3 বাদ গেলে তাহলে 3⁴ মানে 1, আর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, অতএব এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √3। এবারে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এর মান দেওয়া আছে কত? কিউবিক রুট অফ 8। 2 এর কিউব করলে হয় 8, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 2 এর কিউব, আর কিউবিক রুট অফ থাকলে 1/3 হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এই 3 বাদ, তাহলে 2 এর পর 1 করলে 1 করলে 2ই হবে, চেঞ্জ হবে না। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান √2। স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে গেছে। এবারে ধরলাম এইটারে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। 1 আর 2 যোগ করে হচ্ছে একবার এক্স এর মান নির্ণয় করব, একবার ওয়াই এর মান নির্ণয় করব। 1 প্লাস 2, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান √3 প্লাস √2, যেহেতু যোগ করছি। তাহলে এখানে হয় কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান √3 প্লাস √2, ওয়াই বাদ গেল, তাহলে 2x সমান সমান √3 প্লাস √2। অতএব x সমান সমান 3/2 প্লাস √2/2। মানে এই 2টা হচ্ছে এটার নিচে ভাগাকারে গেলে তা আমি দুইটাই হচ্ছে আলাদা আলাদা করে লিখে দিলাম। এবার 1 - 2 করব হচ্ছে y এর মানটা বের করার জন্য। 1 - 2, তাহলে 1 নম্বর সমীকরণ হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান সমান √3 মাইনাস √2। এবারে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান সমান √3 মাইনাস √2। এবারে
ax বাদ, তাহলে 2y সমান সমান √3 মাইনাস √2, অতএব y সমান সমান হচ্ছে √3/2 মাইনাস হচ্ছে √2/2। x আর y এর যে মানটা পেলাম √3/2 প্লাস √2/2 আর y এর মান হচ্ছে √3/2 মাইনাস হচ্ছে √2/2। এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে হচ্ছে যে প্রমাণের বিষয়টা তুলে নেব, 5 × x³ y প্লাস xy³। এখন এখানে xy দুই জায়গায় আছে, তাহলে xy একটা কমন নিলাম, আর হচ্ছে তাহলে এখানে x³ তাহলে ভিতরে যদি x² লিখি তাহলে x² × x³ আর এই y আছে, প্লাস এইখানে হচ্ছে y² y² × y হচ্ছে y³ আর এই x আছে, মিলে গেছে। এবার হচ্ছে আমার 5xy, এটা হচ্ছে একটা সূত্রে পড়ে, দেখো x + y² মাইনাস 2 × xy a² + b² এর সূত্র। এখন তোমরা বলতে পারো যে কখন 4ab নেব কখন 2ab নেব। যখন আমি খ নাম্বারে বলে আসছিলাম যখন হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারে যাব, x + y² থেকে যে x - হোল স্কোয়ারের মানটা যদি বের করা লাগে তখন এইখানে মাইনাস, তাহলে বাইরে হবে +4ab 4xy। যখন হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ার যাবো তখন 4 হবে, আর যখন হচ্ছে এরকমভাবে থাকবে আলাদা আলাদা স্কোয়ার থাকবে তখন হচ্ছে 2ab এর সূত্র হবে। এবার কিন্তু আমার হচ্ছে x × y মানে এইটার একবার গুণ লাগবে, আবার x + y এর কিন্তু আমি যোগ বা গুণ কোনোটাই করিনি। x + y এর যোগটা যখন করব, দেখো x হচ্ছে যে x + y, x এর মান হচ্ছে √3/2 প্লাস √2/2 প্লাস y হচ্ছে √3/2 মাইনাস √2/2। এটার পিছনে মাইনাস আছে এটার পিছনে প্লাস আছে, কাটাকাটি, তাহলে √3/2 প্লাস হচ্ছে √3/2, তাহলে 2 হচ্ছে লসাগু, তাহলে √3 প্লাস √3 হবে কি 2√3/2, এই 2 বাদ, তাহলে √3 হচ্ছে যে x + y এর অ্যান্সার। x × y করব, তাহলে x এর মান হচ্ছে √3/2 প্লাস হচ্ছে √2/2 ইন্টু y এর মান হচ্ছে কত 3/2 মাইনাস হচ্ছে √2/2। এবারে যখন গুণ করব, এখন দেখো a + b × a - b, a² - b² এর সূত্র আসে না, a² মাইনাস হচ্ছে √2/2 এর হোল স্কয়ার, a² - b², তাহলে স্কয়ার রুট কাটাকাটি হলে 3 বাই হচ্ছে 3 এর স্কয়ার করলে 4 আর 2 এর স্কয়ার আর হচ্ছে রুট কাটাকাটি গেল, তাহলে 2 আর নিচে হচ্ছে 4, তাহলে 4 হয় যদি লসাগু, তাহলে 3 - 2 তাহলে 1/4। এটা হচ্ছে x × y এর মান। এখন দেখো x × y এর মান পাইছি কত 1/4, তাহলে 5 × 1/4 পেলাম, আর x + y এর মান হচ্ছে যে √3, তাহলে √3 এর হোল স্কয়ার দিলাম মাইনাস 2 × x × y এর মান হচ্ছে 1/4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবারে হচ্ছে এখানে লেখা যায় কি 5/4 লিখতে পারি, আর a স্কয়ার আর রুট কাটাকাটি গেল 3 হয়ে যায়, মাইনাস হচ্ছে 2/4। এবারে 5/4 এখানে 4 কিন্তু লসাগু হয়, 3 × 4 = 12 মাইনাস 2, তাহলে হয় কি 5/4 ইন্টু হচ্ছে 10/4, তাই না? তাহলে এখানে 5 × 10 = 50, 4 × 4 = 16। এবারে কি লেখা যায় 25 × 2 = 50, 8 × 2 = 16, তাহলে 25/8 এটাই ছিল রাইট হ্যান্ড সাইডে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ।